আসসালামু আলাইকুম। বর্তমানে আমরা এমন একটা পরিস্থিতিতে আছি যেখানে মানুষ হালাল হারাম এইগুলো দেখে না। মানুষ চিন্তা করে যে আমার বেশি ইনকাম করতে হবে, ভবিষ্যৎ চিন্তা কর ভবিষ্যতে ভালো কিছু করতে হবে। আমার পাশের বাড়ি বা আমার আত্মীয়স্বজন বা আমার পাড়া প্রতিবেশী অনেকেই অনেক কিছু করতেছে, অনেক বড়লোক হয়ে যাইতেছে। আমাদের এই চিন্তাটা মাথায় এমনভাবে ঢুকছে যে কারণে আমরা বর্তমানে হালাল হারাম এগুলো কিছুই চিন্তা করি না। আমাদের লাগবে শুধু টাকা, বেশি বেশি টাকা। আমাদের ইমান আমল নষ্ট করে আমরা এখন টাকার পিছনে দৌড়াইতেছি। আর একটা জিনিস হলো যে আল্লাহ আমাদের রিজিকে যা রাখছে আমরা সেটাই পাবো, এর বেশি কিছু পাবো না। অথচ আমরা এটারে এখন বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি যে আমাদের টাকা উপার্জন করতে হবে, আমাদের ভবিষ্যৎ ভালো করতে হবে। আর হোক হালাল হোক হারাম, যেভাবে হোক, যে কোনো উপায় হোক, আমাদের পরিকল্পনা একটাই, আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে হবে। অথচ পৃথিবীতে যত কোটি কোটি টাকার মালিক হোক বা যত বড় লোক হোক বা গরিব হোক, যেই হোক, মারা গেলে সাথে কিন্তু কেউ কিছু নিয়ে যাইতে পারে না। আহ, শুধু মুসলিম হইলে কাফনের কাপড়, এছাড়া আর কিছু যাবে না। আর অন্যান্য ধর্মে হইলে তাদের ব্যক্তিগত অনেক অন্যান্য ধর্ম, যেমন হিন্দু হিন্দু আছে, তাদেরকে পোড়ানো হয়। মানে কেউ কিন্তু কিছু নিয়ে যাইতে পারে না। মানে প্রতিটা মানুষই মারা যাবে। তাই উচিত, প্রতিটা ক্ষেত্রেই মানুষের উচিত যে আল্লাহ রিজিকে যা রাখছে মানুষের সেইটাই পাবে। তাই আমরা আমাদের সকলের উচিত যে হালাল পথ উপার্জন করি। কারণ হালাল পথ উপার্জন করলে আপনার আহ সবকিছুই, মানে আপনার মনের দিকে শান্তি থাকবে, মানে মানসিক শান্তিতে থাকবেন, পরিবারের সবার ক্ষেত্রে শান্তিতে থাকবে। কারণ আপনি হালাল উপার্জন করলে আপনার ভিতরে সততা থাকবে। আহ এই আর কি। সবাই ভালো থাকবেন।